হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি একদম অন্যরকম স্টাইলের লাচ্ছাদার পরোটা। এই পরোটার সাথে কোনো কিছুরই দরকার হয় না, শুধু মুখে খাওয়া যায় আর বানানো খুবই সহজ। মাত্র 5 মিনিট সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। তাহলে চলো তৈরি করে দেখাই আজকের রেসিপি লাচ্ছাদার পরোটা। লাচ্ছাদার পরোটাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর দিচ্ছি একটা কলাটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি, আর দিলাম হাফ বাটি পরিমাণ টক দই। এখন সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে ব্যবহার করেছি। আর আগে লবণ আর চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে আবারও একবার মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু একদমই সফট হয়েছে। ডোটাকে একটু নরম করে মেখে নিয়েছি। ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, তবুও তোমরা যদি মনে করো কিছুটা সময় রেস্টে রাখবে তাহলে কিন্তু রাখতেই পারো। এখন আমি ডোটার থেকে 4টি লেচি কেটে নিয়েছিলাম। এখন একটি লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে এপাশ ওপাশ থেকে ভালো করে ময়দা লাগিয়ে ভালো করে গোল করে পাতলা করে বেলে নেব। গোল করে বেলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভালো করে বাটার লাগিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তোমরা মেথি পাতা কুচি করেও দিতে পারো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। তারপর এই যে এইভাবে এক সাইড থেকে নিয়ে একটার উপর আরেকটা রেখে পুরোটা ভাঁজ করে নেব। তারপর এক সাইড থেকে এইভাবে গোল করে ভাঁজ করে নেব। আবারও উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে গোল করে বেলে নেব। দেখো পরোটাটা বেলে নিয়েছি, বেশি পাতলা করে বেলিনি, আবার বেশি ভারীও করিনি। এই যে সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পরোটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটা এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘিটাকে পরোটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তারপর পরোটাটা উল্টে দেব, আর ওই পাশেও হাফ চা চামচ ঘি দিয়ে দেব। আমি পরোটাগুলি ঘি দিয়ে ভেজেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। পরোটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সবগুলো পরোটা একইভাবে ভেজে নেব। এই যে দেখো আমাদের লাচ্ছাদার পরোটা একদমই রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।